আমাদের যে মিল্কি ওয়ে, এটা কি অ্যাকচুয়ালি এরকম মোটামুটি 2 ডাইমেনশনাল, নাকি এটা খুব অনেক বেশি রাউন্ডেড বা ইত্যাদি? না, কিন্তু এরকম একটা শুধুমাত্র সেই চরকিবাজি কালী পুজোর মতো নয় যে এরকম বাহু একটা চারটে, আমাদের যেমন 5টা 6টা বাহু আছে মিল্কি ওয়ে, তাহলে এরকম মনে হচ্ছে না ঘুরছে, ওরকম ভাবে ঘুরছে না। কিন্তু এই মাত্র 20 বছর আগে আবিষ্কার হয়েছে আমাদের গ্যালাক্সিতে এরকম চাকতির মতো, চাকতির ঠিক মধ্যিখানের তলায় একটা ছোট গ্যালাক্সি আছে, রাইট? সেই গ্যালাক্সি থেকে গ্যাস এবং তারা টেনে টেনে খাচ্ছে আমাদেরকে নিজের গ্যালাক্সি। ক্যানিবালিজম, গ্যালাক্টিক ক্যানিবালিজম বলে। আচ্ছা, এখন একটা কনসেপশন আসছে যে আমাদের যে নিয়ারেস্ট গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, মিল্কি ওয়ে, এরা একটা দিকে এগিয়ে যাচ্ছে। এক তো অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ে পরস্পরের দিকে এগিয়ে আসছে, বলা হচ্ছে দুটো গ্যালাক্সির মধ্যে কলিশন হবে। আর দুই হচ্ছে একটা কনসেপশন ধরা হচ্ছে যে এই গ্যালাক্সিগুলো একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে গ্রেট অ্যাট্রাক্টর বলা হচ্ছে। এই কনসেপশনটা স্যার একটু যদি বলেন। এটার কিন্তু সরাসরি উত্তর দেওয়াটা অতটা সোজা নয়, বা কেউ একটা অঙ্ক কষে একটা সংখ্যা বার করেন। এই যেরকম আমাদের গ্যালাক্সির চারিদিকে সূর্য ঘুরছে, আবার দেখা যাচ্ছে যে এখন একটা কনসেপশন আসছে যে আমাদের যে নিয়ারেস্ট গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, মিল্কি ওয়ে, এরা একটা দিকে এগিয়ে যাচ্ছে। এক তো অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ে পরস্পরের দিকে এগিয়ে আসছে, বলা হচ্ছে দুটো গ্যালাক্সির মধ্যে কলিশন হবে। আর দুই হচ্ছে একটা কনসেপশন ধরা হচ্ছে যে এই গ্যালাক্সিগুলো একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে গ্রেট অ্যাট্রাক্টর বলা হচ্ছে। এই কনসেপশনটা স্যার একটু যদি বলেন। এবারে বলি, এটা একটু ভেঙে বলি। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, তার সবথেকে কাছের গ্যালাক্সিটা দুটো এরকম কাছাকাছি গ্যালাক্সি আছে। একটা হচ্ছে 1,20,000 আলোকবর্ষ, একটা হচ্ছে 1,80,000 আলোকবর্ষ, যাকে বলে স্মল ম্যাজেলানিক ক্লাউড, লার্জ ম্যাজেলানিক ক্লাউড। এগুলো উত্তর গোলার্ধ থেকে খুব একটা চোখে পড়ে না। সেই ফার্ডিনান্ড ম্যাজেলান যখন যাচ্ছিলেন আফ্রিকার কেপ অফ গুড হোপ, তখন তো সুয়েজ ক্যানাল ছিল না, ওই তলা দিয়ে যেতে গিয়ে চোখে পড়লো দুটো ছোট ছোট যেন মেঘের মতো। তার নামেই হয়েছে লার্জ ম্যাজেলানিক ক্লাউড, স্মল ম্যাজেলানিক ক্লাউড। এইবার যদি আশেপাশে অঞ্চলে দেখেন, প্রায় 40 মানে আশেপাশের অঞ্চলে প্রায় 40টা এরকম গ্যালাক্সি আছে মিল্কি ওয়ের চারিদিকে। আচ্ছা, মানে মিল্কি ওয়ে কেন্দ্রে বসে আছে এমন নয়, চারিদিকে 40টি আছে। তার মধ্যে ছোট আছে একেবারে ডোয়ার্ফ স্ফেরয়েডাল, মানে ওই ইলিপ্টিক্যাল গ্যালাক্সি, ডিম্বাকৃতি, কিন্তু খুব ছোট, মানে শুনলে অবাক হবেন। আমি তো বললাম কাছাকাছি দুটো আছে, লার্জ স্মল। এই মাত্র 20 বছর আগে আবিষ্কার হয়েছে আমাদের গ্যালাক্সিতে এরকম চাকতির মতো, চাকতির ঠিক মধ্যিখানের তলায় একটা ছোট গ্যালাক্সি আছে, রাইট? সেই গ্যালাক্সি থেকে গ্যাস এবং তারা টেনে টেনে খাচ্ছে আমাদেরকে নিজের গ্যালাক্সি। ক্যানিবালিজম, গ্যালাক্টিক ক্যানিবালিজম বলে। সুতরাং প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে। তাই যাই হোক, 40টা এমন গ্যালাক্সি আছে। আমাদের যে মিল্কি ওয়ে, এটা তো মোটামুটি আমরা একটা 2 ডাইমেনশনাল শেপ আঁকাতে দেখেছি। এটা কি অ্যাকচুয়ালি এরকম মোটামুটি 2 ডাইমেনশনাল, নাকি এটা খুব অনেক বেশি রাউন্ডেড বা ইত্যাদি? না, আমাদের মিল্কি ওয়েটা যদি দেখেন, তার 3টে দিক আছে। একটা হচ্ছে ওই বাহুগুলো, একটা হচ্ছে কেন্দ্রে একটু স্ফীতকায়, যেখানে অনেক বেশি তারা টারা জন্মেছে, আর তার বাইরের চারিদিকে আমাদের চোখে পড়ে না কিন্তু ডার্ক ম্যাটার যেন ছড়িয়ে রয়েছে। ডার্ক ম্যাটার মানে যে বস্তু কালো, মানে আমি যাকে দেখতে পাই না, কিন্তু তার অনুভূতিটা আছে, তার কারণ তার একটা মহাকর্ষজ আকর্ষণ আছে, সেটা মোটামুটি এখন ধরে নিচ্ছে হবে। কিন্তু এরকম একটা শুধুমাত্র সেই চরকিবাজি কালী পুজোর মতো নয়, এটা একটু ওয়ার্পড, মানে এইটা সোজা নয়, একটু ব্যাকা। এবং মধ্যিখানে যে একটা গোল কিছু আছে, যার চারিদিকে এরকম ঘুরছে, তাও নয়, মধ্যিখানে যেন একটা বার, একটা লম্বাটে বস্তু বলবো না, তারা এবং গ্যাসের একটা কনসেন্ট্রেশন আছে, বার্ড স্পাইরাল বলা হয়। সুতরাং আমাদের গ্যালাক্সিটা শুধু শুধু স্পাইরাল গ্যালাক্সি নয়, তার মধ্যে আস্তে আস্তে করে উঠে আসছে আরও বেশি কমপ্লেক্সিটি আছে। এবং অনেকেই ভাবতে পারেন, ছবি দেখবেন এখন ইউটিউবে পাওয়া যায় যে এরকম বাহু একটা চারটে, আমাদের যেমন 5টা 6টা বাহু আছে মিল্কি ওয়ে, তাহলে এরকম মনে হচ্ছে না ঘুরছে, ওরকমভাবে ঘুরছে না। কিন্তু একটি মজা, এই যে ভেতরে গ্র্যাভিটি ওয়েভ বা এমন একটা ঘনত্বের একটা ঢেউ সৃষ্টি হচ্ছে, যেখান দিয়ে যাচ্ছে সেই ঘনত্বের ঢেউটা যেখানে উঁচু, সেখানে অনেক তারা জন্মে যাচ্ছে।
ওইটা আমরা ভাবছি এই দেখো তারা জন্মানোটা চোখে পড়ছে, তার মানে যেন বাহু। আবার কয়েক কোটি বছর, কয়েক লক্ষ কোটি বছর দেখবো ওইটা কিন্তু সরে গেছে একটু, কেন তা সেই ঢেউটা অন্য জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, মানে ভাবলে কল্পনার জগতের থেকেও বেশি আশ্চর্যকর। হ্যাঁ, এবার আপনি যেটা বলছিলেন যে আমাদের গ্যালাক্সি ওই ছোট গ্যালাক্সি থেকে তারা নিয়ে নিচ্ছে। এইবারে আশেপাশে 40টা গ্যালাক্সি আছে। এবার আরও যদি দূরে যান, আরও যদি অনেকটা জায়গায় দেখেন, দেখবেন এই গ্যালাক্সিগুলো অনেক গ্যালাক্সি মিলে ক্লাস্টার, মানে যেটা পুঞ্জীভূত গ্যালাক্সি। আরও যদি দূরে থেকে দেখেন মহাবিশ্বকে, দেখবেন অনেকগুলো পুঞ্জ যেন একসঙ্গে হয়েছে সুপার ক্লাস্টার। এবং আশ্চর্যজনক, এখন অবধি কেউ কিন্তু অনেকে তাত্ত্বিকভাবে বুঝিয়েছে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেন বড় বড় এক চাদর বা পর্দা টাঙানো রয়েছে। পর্দাগুলো সোজা নয়, এই পর্দাগুলোর তৈরি গ্যালাক্সি দিয়ে। সেই পর্দাগুলো একে অন্যকে এরকম করে কাট করছে। মধ্যিখানে এমন জায়গা আছে একটাও গ্যালাক্সি নেই, যাকে ভয়েড বলে। কেন হলো? এইবার বলা হয় যে পর্দাগুলো মনে করুন যে এরকম কাট করছে, এই যে এইখানে যে কাট করছে, এখানে তাহলে তার কনসেন্ট্রেশনটা বা ঘনত্ব অনেক বেশি, তাহলে সেসব জায়গা কি আশেপাশের অঞ্চল থেকে আরও বেশি জোরে টানবে। এই কনসেপ্ট থেকেই কি কাস্প, সুপার ক্লাস্টার কাস্প থেকে এলো। কিন্তু তাও দেখা গেল সব মিলিয়ে আমরা যেন হুড়ুর করে একটা দিকে ছুটে চলেছি সবাই, এই আশেপাশে 40টা গ্যালাক্সি আরও যত পুঞ্জ। কি করে? তখন দেখা গেল হিসাব কষে বেশ অনেক দূরের একটা জায়গার দিকে আমরা যেন ছুটে চলেছি। জায়গার দিকে মানে কিসের দিকে তেমন কিছু প্রাথমিকভাবে খুঁজে পাওয়া গেল না। তারপরে বলা হলো এমন কি হতে পারে যে কোটি 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 গ্যালাক্সি একটা অপেক্ষাকৃত ছোট জায়গায় একসঙ্গে পুঞ্জীভূত হয়ে আছে বলে তারা আকর্ষণ করছে। তাকে নাম দিল গ্রেট ওয়াল, বিরাট দেওয়াল, যার দিকে আমরা ছুটে চলেছি। কিন্তু সেইটা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক গবেষণা হয়েছে, অনেক অবজারভেশন হয়েছে, কিন্তু ক্লিয়ারলি এখনও সেই গ্রেট ওয়াল বা গ্রেট অ্যাট্রাক্টার যাকে বলা হয় সেরকম সেটাকে ডিফাইন কেউ কেউ করেছেন, আর কেউ কেউ পুরোটা মেনে নেননি। এরকম কি সম্ভাবনা আছে যে এই যে ব্ল্যাক হোল যেগুলো আছে, এই ব্ল্যাক হোলগুলো যেভাবে তারাদেরকে নিজেদের ভেতরে নিয়ে নেয়, সেরকমভাবে বহু ব্ল্যাক হোল একত্রিত হয়ে একটা সুপার ব্ল্যাক হোল সৃষ্টি করলো, যারা গ্রেট অ্যাট্রাক্টর হতে পারে, গ্যালাক্সিগুলোকে টানছে? আপনি তত্ত্বগতভাবে মানে আপনার অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি পাওয়া উচিত। অনেকে এটা কিন্তু সত্যিই বলেছেন। কিন্তু মনে রাখতে হবে একটা ব্ল্যাক হোল আর একটা ব্ল্যাক হোলের একসঙ্গে বড় হওয়ার গল্পটা। আমরা জানি মহাবিশ্বে সব কিছু ঘূর্ণায়মান। দুটো বস্তু কাছাকাছি থাকলে অভিকর্ষের সূত্র অনুযায়ী তারা পরস্পরকে ঘিরে ঘুরবে। মানেটা কি? মানে আপনি আমাকে ঘিরে ঘুরতে পারেন, আমি আপনাকে ঘিরে ঘুরতে, কিন্তু দুজনে দুজনকে ঘিরে কীভাবে ঘুরবো? এইভাবে ঘুরবে। দুটি বস্তু, তাদের যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রকে কেন্দ্র করে দুজনে ঘুরছে। এইবারে যেহেতু কৃষ্ণ গহ্বরের আকর্ষণ বেশি, তার মানে তারা পরস্পরকে আকর্ষণ করছে। তখন এরকম হতে 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 আরও কাছে আসতে শুরু করবে। যত কাছে আসতে শুরু করবে প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হবে, এবং দুটো এসে একসঙ্গে হয়ে যেতে পারে। হয়ে গেলে স্থান এবং কালের সেই যে রাবারের চাদরের গল্প বলেছিলাম, প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। এই কাঁপার ফলে সেই কম্পনটাকে, যাকে গ্র্যাভিটি ওয়েভ বলে, পৃথিবীর এক প্রান্ত থেকে মহাবিশ্বে ছড়িয়ে পড়বে আলোর গতিবেগে। এখন এইটাকে যদি ধরা যায় কোনোভাবে, তাহলে বুঝবো হচ্ছে যেটা 2016 সালে ধরা গেছিল, গ্র্যাভিটি ওয়েভ ডিটেকশন। আচ্ছা। এবং ভুলে যাবেন না, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ যারা নিজেদের গ্র্যাভিটি ওয়েভ ডিটেক্টর, ইন্ডিয়া লাইগো প্রজেক্ট স্টার্ট হয়ে কাজ শুরু হয়ে গেছে মহারাষ্ট্রে। ভাবলে অবাক হবে কীরকম, একটু বলে নি। 4 কিলোমিটার 4 কিলোমিটার সম করে দুটো যেন বড় টিউব, টানেলটার বৈশিষ্ট্য হচ্ছে ভেতরটা অলমোস্ট পুরোপুরি ভ্যাকুয়াম, কিছু নেই। এইবারে এই টানেলটা যেখানে যোগ হলো, সেখানে একটা মানে বিশেষ ধরনের 2 লেভেল মিরার কাঁচ রাখা হলো। ওদিক থেকে একটা আলো আসছে, এদিকে রিফ্লেক্টেড হয়ে আসছে, সেই আলোটা আবার ফিরে আসছে এখানে। ওই আলো এবং এই আলো মিলে একটা প্যাটার্ন সৃষ্টি করে। ঠিক আছে, সব শান্ত। এইবার মনে করুন গ্র্যাভিটি ওয়েভ, স্থান এবং কালের একটা কুঞ্চন ওই এর মধ্যে দিয়ে চলে গেল। তাহলে হলো কি, এইটা এলো ফিরে যাবে, ওইটা গেল, ওইটা আসতে গিয়ে আগে যতটা আসতে পারতো, যেহেতু আসতে সময় দেরি লাগবে, সুতরাং দুটো আলো আর মিশবে না, সেই প্যাটার্নটা সরে যাবে। তার থেকে বলবে গ্র্যাভিটি ওয়েভ পাস করেছে, ভারতবর্ষ তৈরি করছে। মানে এটা পাস হচ্ছে ক্রমশ মহাবিশ্ব দিয়ে বিভিন্ন অংশ দিয়ে।
শুধুমাত্র ব্ল্যাক হোল না, নিউট্রন তারা বলে এক ধরনের তারা যে তাদের মার্জারের ফলেও হয় এটা। মার্জার মানে একসঙ্গে জুড়ে যাওয়ার ফলে। তাতে মানে এটাও আবার মজার, মনে করুন একটা 10 সৌরভরের তারা ব্ল্যাক হোল, একটা 15 সৌরভরের ব্ল্যাক হোল, কথার কথা বলছে, তারা এসে জুড়ে গেল, 10 + 15 25 হবে না, হয়তো দেখা যাবে 20 হলো, 18 হলো, বাকিটা গেল কোথায়? E = mc², শক্তিতে রূপান্তরিত হলো। আচ্ছা, এই সূত্র ধরেই কি বলা হচ্ছে যে ইউনিভার্সে প্রতি সেকেন্ডেই যে 3টে করে তারা জন্মাচ্ছে, এখনো কি ইউনিভার্সে এই প্রসেসটা চলছে? হ্যাঁ, তারা প্রতি মুহূর্তে জন্মে, প্রতি সেকেন্ডে জন্মে চলেছে। আবার প্রতি সেকেন্ড না হলেও বেশ নিয়মিতভাবে তারারা মারাও যাচ্ছে। নাহলে তো তারা বাড়তে বাড়তে ভারতবর্ষের পপুলেশন হয়ে যাবে যদি কেউ মারাই না যায়। কিন্তু সুতরাং হচ্ছে না, তার থেকেও বেশি আছে যদিও। তারারা জন্মাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু জন্মের যে রেট সেগুলোকে মোটামুটি একটা ওই সংখ্যা তত্ত্বের দিক থেকে স্ট্যাটিস্টিক্যালি বার করা হয়ে গেছে। এবার এর মাধ্যমে এখন ইউনিভার্সে নেট সংখ্যার যে তারা, সেই সংখ্যাটা বাড়ছে না কমছে? এটার কিন্তু সরাসরি উত্তর দেওয়াটা অতটা সোজা নয়, বা কেউ একটা অঙ্ক কষে একটা সংখ্যা বার করেননি।